আগামীকাল ৩০ নভেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট। লক্ষ্য হয়তো একটাই থাকবে, যে করেই হোক সিরিজ বাঁচানো। কেননা বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট হারলে হ্যাটট্রিক সিরিজ হারের সম্মুখীন হবে। পাকিস্তান সিরিজ জেতার পর বাংলাদেশ এরপর টানা ৫ টেস্ট হেরেছে। এই ৫ টেস্টে কোনো টেস্টেই সামান্য প্রতিযোগিতা গড়তে পারেনি টিম টাইগার্স। ভারতের মাটিতে ২ টেস্টে হোয়াইট ওয়াশ হওয়ার পর ঘরের মাঠে সাউথ আফ্রিকাকেও কাবু করতে পারেনি শান্ত মুমিনুল্লাহ। ফলাফল আরও একটি হোয়াইট ওয়াশ। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে গিয়েও টাইগারদের ভাগ্য বদলায়নি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে ২০১ রানের বড় হার দিয়ে সিরিজ শুরু করে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর কেন বাংলাদেশের এমন দৈন্যদশা? উত্তর একদমই সহজ, বাংলাদেশ দলের ব্যাটিং ব্যর্থতা। বিশেষ করে ওপেনারদের ব্যাটিং ব্যর্থতা চোখে পড়ার মতো। জয়, জাকির, সাদমানরা কোনোভাবেই ক্রিজে বেশিক্ষণ টিকতে পারছেন না। জয়, জাকির, সাদমান এই ৩ ব্যাটসম্যানের ব্যাটিং অ্যাভারেজ এখনো ২০ থেকে ২৫-এর মধ্যেই ঘুরপাক খাচ্ছে। নতুন বলে বাংলাদেশের ওপেনারদের নিয়ে যে কোনো প্রতিপক্ষই ছেলে খেলায় মেতে ওঠেন। একটা পরিসংখ্যান দেখলেই স্পষ্ট হওয়া যায় বাংলাদেশের টেস্ট ক্রিকেট আসলে কোথায় দাঁড়িয়ে। ওপেনারদের ব্যর্থতার পাশাপাশি মিডল অর্ডারের ব্যর্থতাও রয়েছে চোখে পড়ার মতো। ওপেনাররা যখন ইনিংসের শুরুতে আর্লি আউট হয়ে যায়, তখন যে ম্যাচ সিচুয়েশন বুঝে উইকেটে থিতু হতে হয় তা হয়তো মাঝে মধ্যেই ভুলে যান মুশফিক মুমিনুল্লাহ। আবার কেউ একজন থিতু হয়ে 50 করলেই যেন ডাগ আউটে চলে যাওয়ার তাড়াহুড়া থাকে। এদিকে পারফরমেন্সের ধারাবাহিকতা অব্যাহত আছে বোলারদের। ব্যাটারদের দায়িত্বহীন পারফরমেন্স মাটি করে দিচ্ছে বোলারদের সাফল্য। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসেও দুর্দান্ত পারফরমেন্স করেছে টাইগার বোলাররা। পেসার তাসকিন আহমেদের ক্যারিয়ার সেরা ৬৪ রানে ৬ উইকেট নিয়ে ওই ইনিংসে ১৫২ রানে অল আউট করেছিল ওয়েস্ট ইন্ডিজকে। কিন্তু প্রথম টেস্টে ২ ইনিংসে ব্যর্থ ছিল টাইগার ব্যাটাররা। টাইগারদের ব্যাটিং ব্যর্থতার কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার আগে চাকরি খুঁজেছিলেন হ্যাম। তার জায়গায় টাইগারদের ব্যাটিং ইউনিটের দায়িত্ব দেওয়া হয় দেশি কোচ সালাউদ্দিনকে। যদিও সালাউদ্দিন প্রথম অ্যাসাইনমেন্টে খুব একটা সুখকর হয়নি, তবে কোচ সালাউদ্দিনের ক্যালিবার সম্পর্কে সকলেরই ধারণা আছে, তাই তাকে হয়তো একটু সময় দেওয়া যেতেই পারে। কেননা দেশের বিভিন্ন ব্যাটারদের খুব কাছ থেকে দেখেছেন তিনি। দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে জিততে হলে মূল কাজটা যে বাংলাদেশের ব্যাটিং ইউনিট কি করতে হবে তা আর বলার অপেক্ষা রাখে না। তা না হলে বলাররা যতই উজ্জ্বল পারফরমেন্স করুক না কেন, দিন শেষে তা কোনো কাজেই আসবে না। বিশেষ করে যে কোনো একজন ওপেনারকে দারুণ কিছু করতে হবে, সেই সাথে বাড়তি দায়িত্ব নিতে হবে মুমিনুল মিরাজদের।